এখানে থাকেন এবং তার পরবর্তীতে তার মনে হয় যে সে আন্তর্জাতিক বিষয় সম্পর্কিত বিষয়গুলো নিয়ে জানতে চান এবং তার পরবর্তীতে তিনি কিন্তু আইআর ডিপার্টমেন্টে ট্রান্সফার হয় এবং আপনারা জেনে থাকবেন যে ওই সময় এরশাদ বিরোধী আন্দোলন চলছিল এবং রাজনৈতিক যে অপতৎপরতা এবং একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে রাজনৈতিক বলির কারণে সে শিক্ষা জীবন শেষ করতে পারে না, এটা একটা বড় উদাহরণ তারেক রহমান। তো আজকের এই উদাহরণটাকে সামনে নিয়ে তিনি যখন প্রধানমন্ত্রী হলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এটা এক্সপেক্ট করতেই পারি যে পরবর্তীতে রাজনৈতিক সহিংসতার কারণে কোনো শিক্ষার্থী তার শিক্ষা জীবন শেষ করতে পারবে না, এরকম কোনো ঘটনাই আর পরবর্তী বাংলাদেশে হবে না এবং সবাই তার রাজনৈতিক পরিবেশ, সেটা যে দলেরই হোক, সবাই তার রাজনৈতিক দলের পরিবেশটা সুস্থভাবে পাবে এবং তাদের পড়াশোনাটা এটা তাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে এবং তাদের ইচ্ছা মতো পড়াশোনা করা এবং হায়ার স্টাডিজের জন্য যা যা করা প্রয়োজন আমাদের বর্তমান সরকার অবশ্যই তারা প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরাও আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা এরকম পাবো। এবং আপনারা জেনে থাকবেন যে আমাদের সায়েন্স ফ্যাকাল্টি যেগুলো আছে তারা পিছিয়ে রয়েছে, বিভিন্ন সমস্যা রয়েছে বিশ্ববিদ্যালয়গুলো কেন্দ্রিক। তো সেই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করব এবং সায়েন্স রিলেটেড যে বিষয়গুলো পরীক্ষালয় যেগুলো আছে সেগুলো কিন্তু ঠিকভাবে কাজ করছে না। এখন এই সরকারের সময় এসে আমরা চাচ্ছি যে এগুলো নিয়ে কাজ করার জন্য।